কলিতে ভগবানের সাধনাই হলো মানবের জন্য। কলিতে মানবের ক্ষমতা নেই যে সাধন করে ভগবান পায়। এই জন্য ভগবানের সাধনা মানবকে দর্শন দেওয়ার জন্য। হ্যাঁ শ্রোতা, শ্রোতা, মা লক্ষ্মী, মা লক্ষ্মী নারায়ণ তাদের ঝগড়াটা আপনারা একটু শুনে নিন। হ্যাঁ, আপনারা জানেন যে মা লক্ষ্মী খুব সুন্দরী, ঝগড়া করতে জানে না। হ্যাঁ, আপনি তো অনেক কিছু পড়েছেন, অনেক কিছু জানেন, কোথায় পেয়েছেন যে লক্ষ্মী মা ঝগড়া করেন? হ্যাঁ, পড়েছেন না? মা লক্ষ্মীর এত রাগ নারায়ণের উপরে যে পুরোহিত লোককে কাজে ঘন্টা বাজানা নাহি হ্যাঁ। এই জন্য লক্ষ্মী পূজায় ঘন্টা বাজাতে নেই। মা লক্ষ্মী বলেছে ঘন্টা বাজাবে না আমার পূজায়, তোমরা শান্ত মানে পূজা করো। তো চঞ্চলা লক্ষ্মী দেবীর একটি নাম কেন না? ঐশ্বর্য আর অসহ্য, ঐশ্বর্য ঐশ্বর্য লাভ হলে অসহ্য শক্তি এসে যায়, সহ্য শক্তি নষ্ট হয়ে যায়। দেখুন, লক্ষ্মীর কৃপা নেবেন না নারায়ণের কৃপা নেবেন? নারায়ণের কৃপা নিলে শান্ত, সদা শান্ত, বসুদেব ভাব, বসুদেব ভাব। আগের দিন কত গল্প, আধ ঘন্টা আগে কত গল্প, কত সহৃদয়তা, কত বন্ধুত্ব মনোভাব। নিজের ভগ্নিপত আর কংস হলেন সম্বন্ধী। এমন কি ঘটনা ঘটল যে হাত দিয়ে কংস তার বোনের হাতে মেহেন্দি লাগিয়ে দিয়েছিল, সেই হাত এখন খড়গ আর চুলের মুঠি ধরেছে। কি এমন হয়েছে? বসুদেব শান্ত, বসুদেব নারায়ণ ভক্ত, তাই শান্ত। আর বসুদেব যদি ঐশ্বর্যশালী হতেন, লক্ষ্মীর কৃপা পেতেন, তখনই ঝগড়া করতেন। ভারতবাসী, আপনাদের এই স্বভাবটি শান্ত। আমরা বলি না, কোনো বৈদেশিক শক্তির ক্ষমতা নেই যে ভারতবর্ষের একটা লোমকে সোজা করে দেয়, একটা লোমকে কিছু করে দেয়। আবার বৈদেশিক এমন কোন শক্তি আছে যে ভারতের একটা কিছু করিতে পারে, কিচ্ছু ক্ষতি করতে পারে? অনেকবার এরা শাসন করেছে, অনেকবার একটা শাসন নয়, দুটা শাসন, সবাই শাসন করেছে, শোষণ করেছে। এখনো যদি লন্ডনের রানীর ঘরে আপনারা যান, দেখবেন ভারতবর্ষের কাঠের তৈরি সব কিছু, একটা ওদের দেশের কাঠের তৈরি নয়, সব লুটপাট করে নিয়ে গেছে। তাও ভারতবর্ষ। এখনো ভারতবর্ষের মায়েরা দিনের বেলায় খেয়ে দেয়, ভাত ঘুম দেন তো? হ্যাঁ, ঘুমান তো দিনের বেলায়? হ্যাঁ, বাবারা ঘুমান নিশ্চয়? হ্যাঁ, খুব ঘুমান না? ভাত ঘুমটা আপনাদের আছে, পৃথিবীতে কোনো দেশে নাই। পৃথিবীতে কোনো দেশেই ভাত ঘুম নাই। ওদের টাইম ইজ মানি। এই ভারতবাসীর পরিচয় এইটাই। ভারতবাসী সদা সুখী, সহ্য শক্তি আছে। মা লক্ষ্মী রেগে গেছেন। কেমন করে রেগে গেছেন না? সাধ্বী পত্নীর সেবা বক্ষে স্বপত্নীর মতো অপরের অধিকার অসহ্য হয়ে যায়, যেমন করে তেমনি। এখন আপনি একটা কোন সিনেমার বই ভুল করে পড়ছেন, আর নায়িকার ছবিটা বুকের ওপর রয়ে গেছে, ঘুমিয়ে পড়েছেন। আপনার বউ কি করবে? ইংরাজি, বাংলা, হিন্দি সব গালাগালি করবে, মরণ কি দশা। হ্যাঁ, গালি দেখি গালি। उस समय भूल जाएगी ना ये किताब मात्र है, छाती पर किसकी तस्वीर। হ্যাঁ, তো নারায়ণের বুকের উপরে যদি কিছু থাকে, লক্ষ্মী দেবী রেগে যায়, মা লক্ষ্মীর রাগ হয়ে যায়, তখন মা লক্ষ্মী পালিয়ে যান, এবং সবসময় পালিয়ে যান। কারণ নারায়ণকে কে কোন ভালোবাসলো ঠিক নাই। নারায়ণকে ডাকলে নারায়ণ ছুটে যান, তখন লক্ষ্মীও দূরে পড়ে থাকে। তাই সদা চঞ্চলা লক্ষ্মী। ভক্ত মন্ত্রে বলেছেন, নারায়ণের মন্ত্র ভক্ত বলেছেন, ধ্যান মন্ত্র বলেছেন নারায়ণ স্বামী যাতে খুশি হন। তা আপনারা মা
নারায়ণ পুজো করান তো বাড়িতে? পুরোহিত মশাই নারায়ণ পুজো করেন তো বাড়িতে? বাড়িতে করেন তো? তা আপনারা একটু ধ্যান দিয়ে শুনবেন তো, সেই ধ্যান মন্ত্রের লক্ষ্মীর নামটা আছে কিনা? লক্ষ্মীর নাম রাখেনি। ওম ধায় সত্যম গুণাতীতম, কত কি মন্ত্র আছে, হ্যাঁ, অনেক মন্ত্র আছে। পুরোহিত মশাই নারায়ণ পূজা ঘন্টা বাজায়, হাতে তুলসী চন্দন নেয়, ফুল নেয়, নিয়ে পরে কি বলে? ওম ধ্যেয় সদা সাবিত্রী মণ্ডল মধ্যবর্তী। দেখুন নারায়ণ কথা বাস করছেন। মা, আপনারা যদি একটু সূর্য আলোক লাগান, কালো হয়ে যাওয়ার ভয় থাকে তো, এই জন্য আপনারা কী করেন? ছাতা নিয়ে যান তো। শীতকালেও মায়েরা অনেক সময় ছাতা নিয়ে বেরোয়, কালো হয়ে যাবে। আর নারায়ণ দেবতা সাবিত্রী মণ্ডল মধ্যবর্তী, তো সেইখানে যদি লক্ষ্মী থাকেন কি হবে? কালো হয়ে যাবে মা লক্ষ্মী সূর্যের মধ্যে থাকলে। নারায়ণ সরসীজাসন সাদ নিবিষ্ট কেয়ুরবান কনক কুণ্ডলবান কিরীটিহারি হিরণময় বপুহু। এমনিতেই যদি সূর্যের আলোতে একটা খুন্তি রেখে দেওয়া যায়, গরম হয়ে যায়। আর সে সূর্য মণ্ডলের মধ্যে আছেন প্রভু, সেখানে ধৃত শঙ্খ চক্র, তাহলে সূর্য তাপে শঙ্খটি চক্রটি গরম হয়ে যাওয়া উচিত। ধৃত শঙ্খ চক্র, লক্ষ্মী মায়ের নাম নাই। আর প্রণাম মন্ত্র লক্ষ্মী মায়ের নামটি আছে কি? ওম নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায়, শ্রীকৃষ্ণায় বলেনি, জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। মা লক্ষ্মীর ভারী রাগ, আমার নাম গন্ধ। গায়ত্রী মধ্যে নারায়ণের গায়ত্রী মন্ত্রটা ওং নারায়ণায় বিদ্মহে ওং নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। নারায়ণ পূজায় আপনারা শুনেছেন ওম ধ্যায়েৎ সত্যম গুণাতীতম গুণত্রয় সমন্বিতম লোকনাথম ত্রিলোকেশম পীতাম্বরধরম হরিম ইন্দিবরদল শ্যামম শঙ্খচক্র গদাধরম নারায়ণম চতুর্বাহুম শ্রীবৎসপদভূষিতম গোবিন্দম গোকুলানন্দম জগতঃ পিতরম গুরু। প্রণাম মন্ত্রে আপনারা কি বলেন? পুরোহিত মশাই কি বলেন? সত্যনারায়ণম দেবম বন্দে অহম কামদম শুভম। কামদম শুভম যদি বলা হয় তাহলে মা লক্ষ্মীকে চাই না তো আপনাদের ইচ্ছা পূরণ হবে না। ব্রাহ্মণ পদ চিহ্নটি কেন? ব্রাহ্মণ পদ চিহ্নটি আপনার সোনার বাংলা শুনেছেন, আমরা বললাম। এখন যে জায়গার কথা শোনানো হচ্ছে সেখানে ভিগুর কথা বলা হয়েছে, ভালো কথা বলা হয়েছে, আপনারা শুনছেন নিশ্চয়। আপনার সকালবেলা রোজ 7টা সোনামালা চ্যানেল খুলবেন। তাহলে মায়াতীত হওয়ার জন্য প্রভু স্বয়ং ব্রাহ্মণ দেবা, কিন্তু প্রভু মায়াতীত হওয়ার জন্য কি করেছেন? ব্রাহ্মণ পদচিহ্ন নিজের বুকে রেখেছেন। দারিদ্র নাশ লাগি ব্রাহ্মণ পদচিহ্ন নিজে রেখেছেন। ধন কামিগণ লক্ষ্মীকে কত কত বিশেষণে সাজিয়েছে, ভরিয়েছে, কতভাবে পূজা দেয় যাতে লক্ষ্মীর কৃপা লাভ হয়। বলেছে বিষ্ণু বল্লভে। যখন মা লক্ষ্মী দেখছেন আমার স্বামীর মন্ত্র আমার নাম নাই, তখন পুরোহিতগণ বলেছেন বিষ্ণু বল্লভে হে হরি প্রিয়ে। তাতেও খুশি হচ্ছেন না মা, তখন বলছেন শ্রীপতি হরি প্রিয়ে
ভূতি হরিপ্রিয়ে। আবার স্বয়ং ঈশ্বর মন জোগানোর জন্য, বইয়ের মন জোগানোর জন্য খসামদি করেছেন, বলেছেন যথা তম সুস্থিরা, লক্ষ্মীদেবীকে বলছেন যথা তম সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা। অর্থাৎ মারোয়াড়িদের কাছে তুমি সুস্থিরা হয়ে যাও। মারোয়াড়িগণ কি করবেন? আমার মন্দির করে দিবেন, লক্ষ্মীনারায়ণ মন্দির পূজা পাবো একসাথে দুজনে। তুমি মারোয়াড়িদের ঘরে যেন অস্থির হয়ে না, সুস্থির হয়ে যাও। নারায়ণ খসামতি করছেন যথা সুস্থিরা কৃষ্ণে তম সুস্থিরা কৃষ্ণে, তাহলে আমি পূজা পাবো। তথা ভবময়ী স্থিরা। কত কত মিনতি বলছেন ভগবান। বৈকুণ্ঠে চ মহালক্ষ্মী দেব দেবী সরস্বতী গঙ্গা চ তুলসী তম গোলকে রাধিকা স্বয়ং। কত খসামদি, পায়ে ধরার মতন। মাঝে মাঝে বইয়ের পায়ে ধরতে হয় নাকি? হ্যাঁ, মাঝে মাঝে। হ্যাঁ, প্রভু বলছেন হে কৃষ্ণ প্রাণাধি দেবী তম গোলক রাধিকা স্বয়ং। কত খোসামদি করছেন, আপনারা তো করবেনই। হ্যাঁ, রসে রাসেশ্বরীতম রসে রাসেশ্বরীতম চ। লক্ষ্মী দেবী রাসে ছিলেন না, এটা মন্ত্রটা ভুল আছে। গোবিন্দ বলেছেন, নিজ মুখে বলেছেন, তাও আমি বলছি ভুল আছে মন্ত্রটা। রসে রাস ঈশ্বরীতম চ বৃন্দাবন বনে বন। আবার প্রণাম মন্ত্রে প্রাধান্য দেখিয়েছেন। প্রণাম মন্ত্রে কি বলেছেন? নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে। আবার হরিপ্রিয়ে বলা হয়েছে। বরদাসী হরিপ্রিয়ে জিয়াগতি তৎপ্রপন্নানাং সামে ভুয়া তদর্চনা। তবু লক্ষ্মী দেবীর অভিমান যাচ্ছে না, যাচ্ছে না। সব ঘন্টা বাজনা বন্ধ আমার পূজায়, একদম বন্ধ। স্পর্ধমানা লক্ষ্মী দেবীকেও উপেক্ষা করেন প্রভু শ্রীনারায়ণ। যখন ভক্তগণ ডাকেন, যখন তার ভক্তরা কাঁদেন, গরিব ভক্তরা যখন কাঁদেন, ভগবান মা লক্ষ্মীকে না বলে ওভারড্রাফট না, ওভারড্রাফট না। সাধুরা লক্ষ্মীকে মানে না, লক্ষ্মীকে পূজে না, কোনোদিন পূজে না। লক্ষ্মী পূজা করলো তো সাধুত্ব নষ্ট। সাধুরা দৈন্যতা গ্রহণ করে, দীনতা গ্রহণ করে। আমাদের একটা নিয়ম আছে, খড়গপুর আশ্রমের নিয়ম হলো আমরা রাত্রেবেলায় টাকা রাখি না, 1 টাকাও রাখি না। সাধুদের টাকা রাখতে নেই, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন সাধুরা গচ্ছিত করবে না। তাই যদি কোনো সাধুর নামে ব্যাংকের টাকা থাকে, তিনি সাধু নন, তিনি ভণ্ড। যিনি হন তিনি ভণ্ড, 1 নম্বর ভণ্ড। সাধু সদা ঈশ্বর নির্ভর। সাধুরা যদি ব্যাংকে টাকা রাখে, মা আপনারা যাবেন কোথায়? আপনারা যাবেন কোথায়? আপনাদের কি হবে? সাধু সদা ঈশ্বর নির্ভর, সদা ঈশ্বর নির্ভর। নারায়ণ জানেন কখন যে কে ডাকবে তার ঠিক নেই, জন্য নারায়ণের ঘুম নেই। জগতে দুজনের ঘুম থাকে না, এক ভক্তের ঘুম থাকে না, কখন ভগবান আসবেন ঠিক নেই। আর ভগবান ঘুমাতে পারে না, কখন ভক্ত ডাকে তার ঠিক নেই। হায় হায় হায়, এই ভারতবর্ষ। সুখ নিদ্রা দুইজনের নেই, ক্ষুধায় নিদ্রা নেই, ক্ষুধায়। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ঘুম ছিল না, কিন্তু আজকে কি হয়েছে? ক্ষুধাতে ঘুম হচ্ছে না। ক্ষুধা দেখুন কেমন কথা, ক্ষুধায় নিদ্রা। মানে শাশুড়ি দেখলেন জামাই বাবাজি শুয়ে পড়েছে, হ্যাঁ, লোকেতে বলে পাগলা জামাই, কোথায় পাগলামির লক্ষণ তো নেই রে। কত সুন্দর কথা আসে, প্রণাম করে, কত খোঁজ নেয়, পরিপাটি করে কত কি নিয়ে আসে সাথে করে, আর লোকে পাগল বলে। ওদের বাড়ির জামাই কিচ্ছু আনে না,
হ্যাঁ, ওদের বাড়ির জামাই আজকাল মুরগি খেতে শিখেছে। হ্যাঁ, জামাই এলেই মুরগি কাটো। আমার জামাই কত ভালো বলতো, জামাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন। মাঝ রাতে জামাইয়ের ঘুম ভেঙে গেছে খিদেতে খিদেতে খিদেতে। কি লজ্জার কথা বলুন দেখি, শ্বশুর বাড়িতে জামাই যদি বলে খিদে পেয়েছে, লজ্জার কথা না? এই খিদেটা কেন? প্রভু শ্রীরামকৃষ্ণ যেদিন শ্বশুরবাড়িতে ছিলেন, সত্যি আপনারা দেখবেন পরীক্ষা করে, আপনারা একদিন খুব করে ঈশ্বর চিন্তা করবেন, দেখবেন খিদে পাচ্ছে। 1 ঘন্টা ঈশ্বর চিন্তা করলে যা পরিশ্রম হয়, 10 ঘন্টা মাটি কাটলে ততটা পরিশ্রম হয় না। 1 ঘন্টা ঈশ্বর চিন্তা করলে যা পরিশ্রম হয়, 10 ঘন্টা মাটি কাটলে তা পরিশ্রম হয় না। এই জন্যে খিদে পায়। প্রভু সুন্দর আমার সেদিন খিদে পেয়েছে, অনেক চিন্তা করছেন। মায়ের কাছ থেকে দূরে গেছেন, তো মায়ের কাছ থেকে, মা কালীর কাছ থেকে দূরে গেছেন, শ্বশুরবাড়িতে আছেন মায়ের বাড়ি ছেড়ে। তাই খুব চিন্তা করছেন, খিদে পেয়ে গেছে চিন্তা করার জন্য। আর খিদে পেলে বালক গদাধর আবার শ্রীরামকৃষ্ণদেব তারা খিদে সহ্য করতে পারতেন না। বালক গদাধর রূপে একটা ওই ছিল, বাঁশের টেকো, দাঁড়াতেন, কে দিবে দাও। আর শ্রীরামকৃষ্ণ রূপেও তাই ছিল, চেয়ে খাওয়া, চেয়ে খাওয়া, চেয়ে খাওয়া, চেয়ে খাওয়া, চেয়ে খাওয়া। ওই বুড়ি মার কাছে চাইলেন, বুড়ি মায়ের বুকে স্তন নাই, মাংস হাড় দিয়ে এক হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তাও চাইলেন, তুমি মা, আমি তোমার ছেলে, আমাকে স্তনপান করাও। স্তনপান করালেন। যৌবনের সেই ঋতম্বরা অসত্যম্বরা ফিরে পেলেন। প্রভু চাইছেন, আর মা দিতে পারবে না? যেমন করে মাতা যশোদা 100 বছরের চেয়ে অনেক বয়স বেশি, সেই বয়সও দুগ্ধপান করেছেন গোবিন্দকে। ঠিক সেইভাবেই ঘোর কলিতে, আপনাদের বিজ্ঞানের যুগে, এই ভগবান না মানার যুগে, এক বুড়িমা তার বুকের দুধ পান করেন গদাধরকে দক্ষিণেশ্বর ধ্যান মন্দিরে। জামাইয়ের খিদে পেয়েছে, সবাই ঘুমাচ্ছেন, শাশুড়ি ঘুমাচ্ছেন, সবাই ঘুমাচ্ছেন। খিদে কার? উত্তম পুরুষ, যিনি উত্তম পুরুষ, তার খিদে পেয়েছে। মাতা পরম ব্যক্তম অব্যক্তাৎ পুরুষ পরঃ। খিদে পেয়েছে কোথায়? না শ্বশুর বাড়িতে খিদে পেয়েছে। শ্বশুর বাড়িতে ভগবানের ক্ষুধা জয় হচ্ছে না। কি বিপদ দেখি, কি ভয়ানক বিপদ। কালস্য কলয়িতুঃ প্রবর্তকস্য, কাল যার নিয়ন্ত্রণে, তিনি ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারছেন না, খিদে পেয়ে গেছে। শ্রোতা, প্রভুর পাদপদ্মের এইটাই ভক্ত পাক। ভগবান সব পারেন, কিন্তু ভক্ত পক্ষপাতিত্ব এইটা ভগবান চিরকাল প্রসিদ্ধ। প্রভুর পাদপদ্মের ভক্ত পক্ষপাতিতা চিরকালই প্রসিদ্ধ, বড়ই প্রসিদ্ধ। এই জন্যই খিদেটে পেয়েছে। ভক্তজনের বিজয় ধ্বজ স্বরূপ এই পক্ষপাতিত্ব। শ্বশুর বাড়িতে ভগবানের খিদে পেয়ে গেছে। আমাদের মাতা ঠাকুরানী স্বয়ং লক্ষ্মী দেবী, তার মনে কষ্ট দেখুন। নারায়ণের খিদে পেয়েছে আর লক্ষ্মী দেবী কাঁদছেন। শ্বশুর বাড়িতে অভাব আছে, অনেক অভাব আছে।
মা ঠাকুরান কাঁদছেন, মনকষ্ট, বড়ই মনকষ্ট, প্রভুর খিদে পেয়েছে, কি খেতে দেওয়া যায়। তাই শ্রোতা, আমাকে বলতে ইচ্ছা হচ্ছে আমার, এ তো শুধু কথার কথা না, শুধু কথার কথা না, এ তো শুধু কথার কথা না। হরিনাম অমূল্য নিধি, হৃদয় পরশমণি হয়। হরিনাম অমূল্য নিধি, হৃদয় পরশমণি হয়। এ তো শুধু কথার কথা না, শুধু কথার কথা না। পরশমণি পরশমণি, শুধু কথার, শুধু কথার কথা না। যদি শান্ত মনে দেখা, যদি শান্ত মনে দেখা, এ তো শুধু কথার কথা না, এ তো শুধু শাস্ত্র কথাই নয়। হরিনাম কল্পতরু, রত্ন শিরোমণি হয়। কণ্ঠে তোমার গাথা হবে, এ কথা তো শুধু বলার না, এ তো শুধু কথার কথা না। জীবন ব্রতে ব্রতী হবে, গাইবে তুমি তখন গো। হরিনামে পরম মধুর বাণী, হরিনাম মধুর পরম বাণী। হরিনাম অমূল্য নিধি, হরিনাম এ তো শুধু বলা মাত্র হয়। জীবিত রাতে হরিনাম জপা হয়, এটি কেমনে জানা হয়। এই দেহতে জীবত না, এই দেহেতে জীবত নাশ। হৃদয় প্রেম পূর্ণ হয়, এ তো শুধু কথার কথা না, এ তো শুধু কথার কথা না। মনকষ্ট মাতা ঠাকুরানীর, ভগবানের খিদে পেয়েছে। এখানে ভগবান নন, এখানে জামাই, তাই মনে কষ্ট। যার নামে হৃদয় পরশমণি স্পর্শ দেয়, আজ নামি স্বয়ং ক্ষুধার্ত। শ্বশুর বাড়িতে এমন করে চাওয়া আর এমন করে খাওয়া, এ তো কোথাও দেখি নাই। তাই
আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, হ্যাঁ, ভগবানের খিদে পেয়েছে, ভগবান উঠেছেন শ্বশুর বাড়িতে, কেন? এটা আপনাদের জন্য। তা আপনাদের আমরা একটা গান শোনাচ্ছি, শুনুন একবার। হ্যাঁ, হে প্রাণী হে প্রাণী, সাধ্য কি তোমার, তুমি ডাকিবে ভগবানে প্রাণী, হে প্রাণী, শুধু তুমি মতি রাখো তার চরণে, প্রাণী কান পেতে শোনো, ডাকিছে ডাকিছে কেমনে ভগবান, ডাকিছে কেমনে। ভগবানের খিদে পেয়েছে, ভগবান কেমন করে ডাকছিলেন আমরা জানি না, কিন্তু এখন ভগবান কি বলছেন? ওরে শোন তোরা শোন, সাধু মুখে হরিনাম, তোরা শোন, ওরে শোন, সাধু মুখে হরিনাম, শুনিতে শুনিতে জেগে যাবে আশা, বেড়ে যাবে হৃদয়েরই ভালোবাসা, শোন শুধু শোন, শোন শুধু শোন, না করি বিচার।